আসসালামু আলাইকুম সবাইকে। আজকেও একটা কেক ডেকোরেশন ভিডিও নিয়ে এলাম আপনাদের মাঝে। এটা 1 পাউন্ডের একটা ভ্যানিলা কেক ছিল। এটা আমার বাসার গেস্টের জন্য ছিল। খুবই সিম্পলের মধ্যে কেকটা করেছি। আর এখানে ফ্রেশ ফ্লাওয়ার দিচ্ছি। এটা আমারই ছাদ বাগানের গাছের হলুদ রঙের চন্দ্রমল্লিকা বলে এটাকে। আমি ফুলগুলো ভালো করে ধুয়ে নিয়েছি, হাত ধুয়ে নিয়েছি। এখানে আমি প্রথমে দেখতেই পাচ্ছেন ফুলগুলো আস্তই ডালসহ দিয়ে দিলাম, বাট এখানে আমার মনে হচ্ছিল যে একদমই বাজে লাগছে, যার জন্য আমি ফুলটা আবার উঠিয়ে ফুলটাকে আলাদা আলাদা করে তারপর বসিয়েছি। এতে করে খুব সুন্দর দেখাচ্ছিল, আর কেকটাও খুবই সুন্দর হয়েছে। ফুলটা দেওয়াতে আরও বেশি সুন্দর লাগছে, খুবই ন্যাচারাল একটা ভাইব। আমি পাতাগুলো সুন্দর করে ধুয়ে নিয়েছি, সাইডে পাতাগুলো বসিয়ে দিয়েছি, দেখতেই পাচ্ছেন। আমি ফুলের ডালে র্যাপিং পেপার মুড়িয়ে নিয়েছি। ফ্রেশ ফ্লাওয়ার ইউজ করার সময় র্যাপিং পেপার দিয়ে ডাল মুড়িয়ে খুব ভালো হয়, সেক্ষেত্রে কাঁচা ফুলের গন্ধটা কেকের মধ্যে থাকে না। আপনারা যারা আমার ভিডিও দেখতে পছন্দ করেন তারা প্লিজ লাইক কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করে দেবেন আমার চ্যানেলটা। আমি নতুন নতুন কেক বানানো শিখছি, সেক্ষেত্রে ভুল ত্রুটি হলে ধরিয়ে দিবেন। এখানে আমার পাতাগুলো সেট করা শেষ, দেখতে পাচ্ছেন। আমরা খাওয়ার সময় পরবর্তীতে এটা ফেলে দিয়ে খেয়েছি অবশ্যই। এটা কেকের সৌন্দর্যের জন্যই দেয়া। ফুলটা খুবই সুন্দর মানিয়েছে কেকের সাথে। আমি কেকটাকে একটু স্কাই ব্লু কালারের মধ্যে করেছি, উপরে হলুদ আর গোলাপি রঙের ছোটো ছোটো স্টার করে দিয়েছি। খুব সুন্দর লাগছে দেখতে, ফুলটা দেওয়াতে আরও সুন্দর লাগছে বেশি। এই তো কথা বলতে বলতে আমার কেকটা ডেকোরেশন করা শেষ, দেখতেই পাচ্ছেন কত সুন্দর লাগছে। ফুল দেওয়াতে আরও বেশি সৌন্দর্য বৃদ্ধি পেয়েছে। নতুন নতুন ডিজাইন ট্রাই করতে আমার খুব ভালো লাগে। খুবই সিম্পল হলেও কেকটা খুব সুন্দর লাগছে দেখতে। এর সাথে আমার কেক ডেকোরেশন করা শেষ। কেমন হয়েছে প্লিজ কমেন্ট করে জানাবেন। আর যারা আমার ভিডিওটি পছন্দ করবেন প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন আর লাইক কমেন্ট করে পাশেই থাকবেন। আজ এই পর্যন্তই। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন।